বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য অনেক অনেক মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি শেষ পর্যন্ত দেখবেন, খুবই ভালো লাগবে। এখন যেহেতু কোরবানির ঈদ গিয়েছে, সবার বাসায় গরুর মাংস রয়েছে। আপনারা কিন্তু গরুর মাংস দিয়ে এই মজাদার রেসিপিটি তৈরি করতে পারেন খুবই সহজ উপায়ে। তো আপনারা কিভাবে তৈরি করবেন এটি দেখার জন্য কিন্তু অবশ্যই আমার সাথে থাকতে হবে। তো এই যে দেখুন, এখানে কিন্তু মাংস নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ মাংস নিতে হবে, হাড় ছাড়া, হাড় নেওয়া যাবে না। তো এখন হচ্ছে আপনারা খাসির মাংস দিয়েও হচ্ছে এটা করতে পারেন। আমি আজকে গরুর মাংস নিয়েছি। এখানে গরুর মাংসগুলোকে প্রথমে হচ্ছে ছোট ছোট করে কেটে নেবেন। এই খাবারটা কিন্তু সবাই অনেক অনেক বেশি পছন্দ করবে আর অনেক বেশি মজার হয়। তো এখন হচ্ছে সবগুলো মাংসকে ছোট ছোট করে কাটতে হবে, হাড় কিন্তু নেওয়াই যাবে না। তো এগুলোকে হচ্ছে ফার্স্টে ধুয়ে সুন্দর করে কাটতে হবে। এখন কেটে নিচ্ছি ছোট ছোট করে। তো আপনারা গরুর মাংস দিয়ে এবার কে কী রান্না করলেন, কার ঈদ কেমন গেল অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন। আর এখানেও যে মাছ রান্না করা হচ্ছে পাশে, তো সেটাও একটু ভিডিও করেছিলাম, মাছ ভাজা হয়েছিল। আর এখানে হচ্ছে চুলায় মাংস বসিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখুন, মাংস কিন্তু কোনো হলুদ মরিচ কিচ্ছু দেওয়া হয়নি, জাস্ট পানি দিয়ে আপনারা হচ্ছে বসিয়ে দিবেন। এটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে, আর পানিটা কিন্তু ভুলেও ফেলা যাবে না। এমনভাবে সিদ্ধ করতে হবে যেন পানিটা একদম শুকিয়ে যায় বা খুবই অল্প পরিমাণে থাকে। তারপর দেখুন মাংসটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখন হচ্ছে এই যে এখানে আম্মু হচ্ছে একটা পাটার উপরে মাংসগুলোকে থেতো করে নিচ্ছে। সুন্দর করে কিন্তু থেতো করে নিতে হবে। এই যে দেখুন, সবগুলো মাংস কিন্তু সুন্দরভাবে সিদ্ধ করা হয়েছে। আর এখন সবগুলো মাংস হচ্ছে পাটার উপরে থেতো করে নিতে হবে। অবশ্যই পাটার মাধ্যমে এই কাজটা করতে হবে। এখন দেখুন, এই যে এখানে মাংসগুলো সবগুলো ভালোভাবে থেতো করে নেওয়া হয়েছে। এখন একটু তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আপনারা যদি খুব কড়া ভাজি খেতে পছন্দ করেন তাহলে হচ্ছে কড়া করে ভেজে নেবেন, আর যদি একটু মিডিয়াম ভাজা খেতে পছন্দ করেন তাহলে হচ্ছে মোটামুটি ভেজে নেবেন। তো এখন আমি তেল দিয়ে হচ্ছে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি অবশ্যই লবণ দিয়েছিলাম, আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এখন হচ্ছে সবগুলো মাংস সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়ামে রাখতে হবে। তো এখন আমি সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর এগুলো হচ্ছে বাটা মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সাথে তেজপাতা রয়েছে, আর দারচিনি, এলাচ এগুলো হচ্ছে আলাদা বাটা হয়েছে। মানে মাংসে যে সকল মশলা লাগে সেগুলো কিন্তু অবশ্যই লাগবে, ওগুলা বাটা মশলা দিতে হবে। এখন দেখুন মাংসটা আমি সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এখন হচ্ছে দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া। এই রেসিপিটি কিন্তু আপনারা ভাতের সাথে হোক বা রুটির সাথে, পরোটার সাথে, যে কোনো কিছুর সাথে খেতে পারেন। আর এটা খেতে কিন্তু সবাই খুবই পছন্দ করবে, কারণ এটা ফ্লেভারটা একটু অন্যরকম, ঝোল মাংসের মতো না। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, এগুলো সব কিছু কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে ভালোভাবে এখানে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। আর মাংসে যদি আপনাদের পানি থাকে তাহলে সেই পানিটাই দিয়ে দিবেন, এছাড়া কিন্তু কোনো বাড়তি পানি আমি ব্যবহার করিনি। এখন এটাকে সুন্দরভাবে নেড়ে নিতে হবে। আর সামান্য পরিমাণে উপর দিয়ে জিরা গুঁড়া দিয়েছিলাম। এই তো রান্না হয়ে গেল মাংসের ঝুরা ভুনা বলে অনেকে, যে ঝুরঝুরা ভুনা, যাই হোক, এটা কিন্তু খেতে খুবই মজা। বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন।